আঘাত মারছে আমার বুঝে আসে না যেই সময় হুসাইন কারবালাতে শহীদ হয়ে যায় আমার নবী কেমনে রে মদিনার রওজাতে ঘুমায়া ছিল দুষ্ট ইয়াজিদেরা কেমনে নবীর নাতি গলা মুবারকে ছুরি জ্বালাইছে আমার বুঝে আসে না যেই নাতিরে আমার নবী মোহাব্বত করে বুকে ধরছে কেমনে রে তারা ওই নাতির বুকের ভিতরে তীর দিয়ে আঘাত দিছে কেমনে রে সিমন নামক লোকটা ইমাম হুসাইনের বুকটার ভিতরে বইসা গলাটার ভিতরে ছুরি জ্বালাইছে হাইরে ও জগতের মানুষ ওই ইমাম হুসাইন আমাদেরকে উনার তাজা রক্তের বিনিময় ইসলাম দিয়া গেছে इस्लाम जिंदा होता है हर करबला की बात अल्लाह 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 ओ यामार बागदादी चांद को मना देखिले बाचे ना रे पोरान मरहबा अल्लाह अल्लाह यो आमार मुर्शिद चांद को मना देखिले बाचे ना रे पोरान मरहबा अल्लाह अल्लाह की रूप दैका पागल कइरा मुर्शिद की रूप दैका पागल कइरा काइरा नीला मोहन प्राण तुम्हाय ना देखिले पाचे ना परागान मरहबा अल्लाह अल्लाह ओ আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে পাচে না পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ নামটি শুনিলাম সেই দিন তোমার নামের মালা গলাতে পরলাম মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর একটা স্মরণ নাই হাইরে যেই দিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ নামটি শুনিলাম সেই দিন তোমার নামের মালা গলাতে পরলাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য কর মুর্শিদ বাগদাদি মারহাবা হায়রে দিদার দিয়া ধন্য করো করো জালায় বহসান তোমায় না দেখিলে পাচে না পরাগানো আমার কাউকাব চান তোমায় না দেখিলে পাচে না পরাগানো মারহাবা আল্লাহ 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 বাগদাদি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় রে আমি বাগদাদির নামে বড় শান্তি পাই মারহাবা আল্লাহ আল্লাহ কাউকাবা আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় রে আমি কাউকাব নামে বড় শান্তি পাই মারহাবা আল্লাহ আল্লাহ হাইরে শাহাপুরে ফুইটাছে বেলায়াতেরি ফুল শাহাপুরে ফুইটাছে বেলায়াতেরি ফুল নিজের চোখে না দেখিলে ভাঙবে না তোর বল মারহাবা আল্লাহ আল্লাহ শাহাপুরের প্রেম বাগানে
কত রঙের ভ্রমর আসে গো হাইরে একটি ভ্রমর তাজা ভ্রমর একটি ভ্রমর তাজা ভ্রমর কাউকাব সাহজর সাহা ফোরে ফোটিয়াছে বেলায়তের ফোর মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, তরিকতপন্থী মুসলমানেরা, যেহেতু আমি আজকে আপনাদের এলাকার মধ্যে নতুন, নোয়াগাঁও এলাকার মধ্যে আসছেন আমাদের শাহপুর দরবার শরীফের বর্তমান পিসা হুজুর কেবলা আলহাজ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদিরি হুজুর কেবলার যিনি আব্বা যান হযরত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা, ওলি কিন্তু সাধারণ মাফের ওলি ছিলেন না, তিনি ছিলেন একজন জবরদস্ত আল্লাহর ওলি। তিনি আমার গাউসে পাকের দরবারের খাদেম ছিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে, হযরত তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ সিরকুট দরবারে ওই হুজুর কেবলা যখন আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বলতেছিলেন, বাগদাদি মুর্শিদ কেবলা ওনার ওই রওজার মধ্যে প্রবেশ করে তখন তাদের দেখা এবং মুলাকাত দেখেছেন। আর এই জন্য বাগদাদি হুজুর কেবলাকে গাউসে জামান বলা হয়। আমি আপনাদের কাছে ডাইনে বামে না যায়া আমার ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাব। আমার সাবজেক্ট দিয়েছে মা ফাতেমার মৃত্যু এবং ইমাম হোসেন সম্পর্কে কিছু বলার জন্য। আগে আমাদেরকে মনে রাখতে হবে, যারা আল্লাহর সলিহিন বান্দা, যারা আল্লাহর নেককার বান্দা, তারা মরে না, তারা ইন্তেকাল করে বাবে ইনফিয়ালের ওজনে, মানে তারা স্থানান্তর হয়, জায়গা পরিবর্তন করে। আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা কেমন ভাবে ইন্তেকাল করেছে আমি আপনাদেরকে আগে বলবো। বলার আগে আগে মা ফাতেমার ইন্তেকাল সম্পর্কে আপনি কেন জানবেন, হাসান হোসেন সম্পর্কে আপনি কেন জানবেন, আগে জাইনালন। আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, এ মা ফাতেমা, হযরত ইমাম হাসান, ইমাম হোসেন, আমার দয়াল নবী মাওলা আলী, এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে কোন কি পাঞ্জাতন? আস্তে কইতাছে, জোরে কোন না কি পাঞ্জাতন? এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। আমার নবীজি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে জানিয়ে দেন, আমার নবী কই উম্মত, আমার হাসান হোসেন খাতুনে জান্নাত ফাতেমার মাওলা আলী, আমি দয়াল নবী, এই আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর জামানায় যখন প্লাবন হয়েছে, প্লাবনের মাধ্যমে মানুষগুলাকে লয় করা হয়েছে, কিন্তু নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা ওই প্লাবন থেকে বাইসা গেছে। দুনিয়ার বর্তমান জামানায় কোন মানুষ যদি আহলে বায়াতকে ভালোবাসে, মুহাব্বত করে, তারা তেমন ভাবে প্লাবন থেকে বাইচা যাবে, তারা তেমন ভাবে নাজাত পাওয়া যাবে। ওই মা ফাতেমা এমনি ইন্তেকাল করে না। এ নোয়াগাঁও এলাকার পর্দার অন্তরালের আমার মা, শুনো গো, তুমিও যদি মা ফাতেমারে ভালোবাসো, তুমি যদি স্বামীর খেদমত করো, তুমি যদি নামাজ পড়ো, তুমি কিন্তু মা ফাতেমার সাথে জান্নাতে থাকবা। কারণ আমার নবীজি বলেছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা হলো মহিলাদের জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ। ওই মা ফাতেমা কেমনে ইন্তেকাল করছে ছোট্ট একটু কথা আমি বলে দেই। মা ফাতেমার ইন্তেকাল নিয়ে দুইটা মত আছে। দুইটা মতের মধ্যে একটা মত হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের, আরেকটা মত হলো শিয়াবাদী মত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতটা আগে বলি। যেই মতের ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব 14 খণ্ডের, ওই কিতাবের মধ্যে বড় সুন্দর করে লিপিবদ্ধ করা হয়েছে। আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, আমার নবীজি যখন পর্দা গমন করলেন, নবী আমার রওজা মুবারকে চলে গেলেন। আমার নবীজির ইন্তেকালের পরে খাতুনে জান্নাত ফাতেমা কোনোদিন ওনার মুখ দিয়ে হাসেন নাই, ওনার মুখ দিয়ে হাসিও দেন নাই। ও মা ফাতেমা, কেন আপনি হাসেন নাই গো? বলে যে আব্বা জান উম্মতি উম্মতি বলে কান্না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি ফাতেমা আমার আব্বার চেহারার দিকে তাকাইতাম, 7 দিন পর্যন্ত খানা আমার পেটে থাকতো না, কিন্তু আমি আমার আব্বা জানের দিকে তাকাইলে আমার কান্না চলে আসতো না। আমি
আমার চেহারা আব্বা জানের চেহারার দিকে তাকায়া আমি মুসকে মুসকে হাসি দিতাম। কিন্তু এখন তো আমার আব্বা নাই, আমি ফাতেমার স্বামী ইন্তেকাল করেছেন আরো অনেক আগে, তো আমি কেমনে হাসবো? কারণ আমি তো আমার আব্বা জানের চেহারার দিকে তাকায় তাকায় হাসতাম। এখন পরে খাবারও নাই, আমার স্বামীও নাই, আমার সন্তানগুলো বিদায় হয়ে যাবে, তো আমি কার দিকে তাকায় তাকায় হাসবো? বলেন না বাবা, 7 দিন পর্যন্ত খানা না খাইলে ওই মানুষটার জোর করেও হাসানো যায়নি কোনো? 7 দিন পর্যন্ত কোনো খানা নাই, 7 দিন পর্যন্ত খানা না খাইলে মানুষটার জোর যদি করেন হাসানো সম্ভব? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আব্বা যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগে খাতুনে জান্নাত ফাতেমার আব্বার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মারহাবা কন্যা। আমার নবীদের ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার ঘরের ভিতরে যখন 7 দিন 5 দিন 6 দিন 4 দিন 3 দিন খানা থাকতেন না, আমার দয়াল নবীদের দরবারে খাতুনে জান্নাত মা ফাতেমা হযরত ইমাম হাসান আর হোসেনকে কোলের মধ্যে কইরা নিয়া আইসা দাঁড়ায় থাকতেন, আর নবীজির চেহারার দিকে তাকাইতেন। নবীজির চোখ মুবারক বায়া বায়া পানি পড়তো, কারণ আমার নবীজি খাতুনে জান্নাত মা ফাতেমার চেহারার দিকে যখনই তাকাইতেন এবং কি আমার নবীজির চোখ মুবারক বায়া বায়া পানি পড়তো, কারণ আমার নবী জানতেন খাতুনে জান্নাত ফাতেমা মাওলা আলীর ঘর থেকে তখনই আমার নবীজির দরবারে আসতেন যখন পাতিলে কোনো খাবার থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, শুধু খাবারের জন্য আসতো? বলে না, পাতিলে খানা না থাকলে ফাতেমা আমি নবীর সামনে আইসা আমি নবীর চেহারার দিকে তাকাইতো। ফাতেমারে 3 দিন জিজ্ঞাসা করছি, ও ফাতেমা, আমার চেহারার দিকে তাকায়া তুমি মুস্কি হাসো, আমি নবী চোখের পানি ফালায়া কান্দি। ও ফাতেমা, হাসান হুসাইন রে নিয়া আমার দরবারে কেন আসো? ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর ঘরের মধ্যে খানা নাই, কিন্তু খানার জন্য আপনার দরবারে আসি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমাদের খাবারের কথা মনে থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে আমি ফাতেমা মুস্কি হাসি, আমার মনে হয় এই হাসি দুনিয়ার হাসি না, জান্নাতি হাসি। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। জন্য আশেক লিখতেছি, এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল বলেন, এক নামে তোমার ফাতেমা আর কে নাম বোতল, তুমি জান্নাতি বল বল মাগো নূর বাগানের ফুল, তুমি জান্নাতি বল বল মাগো নূর বাগানের ফুল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল বলেন, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি ফুতুল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি ফুতুল বলেন, এক নামে তোমার ফাতেমা আর এক নাম বোতুল বলেন, এক নাম তোমার আর কে নাম বোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি ফুতুল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি ফুতুল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বল বল মাগো নূর বাগানের ফুল, তুমি জান্নাতি বল বল মাগো নূর বাগানের ফুল। জোরে কোন আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার নবীজির ইন্তেকালের পরে একদিনের জন্য হাসেন নাই। আমার নবীজির ইন্তেকালের পরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বড় টেনশন করতেছে। টেনশন করার কারণে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার শরীর মুবারকটা দুর্বল হয়ে গেছে। আমার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ওই দুর্বল শরীর নিয়া হতাশাগ্রস্ত হইয়া আমার নবীজির শোকে কাতর হইয়া ইন্তেকাল করেছেন। আর যারা শিয়াবাদ তারা বলতেছে খাতুনে জান্নাত
ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এবং পরে অনেকগুলা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। আর অনেক ইমানদার বেঈমান মুসলমান ইমানদারেরা খাতুনে জান্নাত ফাতেমার পক্ষে ছিলেন, কিন্তু আমার নবীজির আসনটা পাওয়ার জন্য, আমার নবীজির পাওয়ারটা নিয়ে তারা রাজ্য পরিচালনা করার জন্য খাতুনে জান্নাত ফাতেমার তারা আঘাতপ্রাপ্ত করেছে। এমন মতটা মানবেন না, কারণ যারা আঘাতপ্রাপ্ত করেছে বলেছে শিয়ারা দেখতেছে তার কাতারে নাকি নবীর অনেক সাহাবায়ে কেরামের নাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্তব্য করা যাবে না, কারণ সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। এদের ব্যাপারে যারা বাজে মন্তব্য করে এরা কখনো মুসলমান না। আমরা বিশ্বাস করি নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা যখন ইন্তেকাল করেছে, একমাত্র আমার নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাওয়ার সুখে ব্যথায় ব্যতীত হইয়া খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আমার বাবা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়াতে বেঁচে ছিলেন, খাতুনে জান্নাতের 3 নাম্বার দ্বিতীয় সন্তানের নাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এখনো দুনিয়াতে জন্মগ্রহণ করেন নাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করায়া সকালবেলা আমার নবীজির নামাজের মুসল্লাটা ত্যাগ করতেন না। আমার নবী নামাজের মুসল্লায় বসে থাকতেন। যখন সূর্য উদয় হইত আমার নবী 2 রাকাত চাষতের নামাজ পড়তেন, দুহারের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবিতে বাবুস সালাত অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ যখন আদায় করতেন, নবীজি নামাজ যখন আদায় করতেন, নবীজি ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ না সূর্য উদয় হইতো ততক্ষণ নামাজের মুসল্লায় বসে থাকতেন। সূর্য উদয় হওয়ার পর আমার নবীজি এই নামাজের মুসল্লার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে তারপর নামাজের মুসল্লা ত্যাগ করতেন। আর আমরা ফজরের নামাজই তো পড়ি না, ফজরের নামাজই তো পড়ি না। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটা করতেন না, রাহমাতুল লিল আলামিন নবী ফজরের নামাজ আদায় করে উনি বলেন আমি আমার মুসল্লাতে অপেক্ষমান চাষতের নামাজ দুহারের নামাজ পড়ার জন্য। তো সাহাবায়ে কেরাম পেছনে মসজিদে নববীর বাহিরে ওনারা কথা বলতেন আর বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন এভাবে বসে থাকেন, এ বসে থাকার কারণ কি? তখন আমার রসুল তখন সেখান থেকে জবাব দেয়, হে সাহাবায়ে কেরাম, তোমরা জানো কি এই অপেক্ষমান সূর্য উদয় হওয়ার পর যে সালাত আমি নবী আদায় করি, এ সালাত কোনো মানুষ যদি একটানা সর্বক্ষণ সব সময় আদায় করে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কঠিন বিমার থেকে শেফা দান করে সারা দিনের রিজিকের ফয়সালা করে দেয়। মাত্র কয় রাকাত নামাজ রিজিকের ফয়সালা করে দেয়। আমার নবীজি চাষতের নামাজ আদায় করে মসজিদ নববীর বর্তমান যে জায়গা, এই জায়গা থেকে একটু পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে গামামা। মসজিদ উমরা করছেন কেডা কেডা বা হজ করছেন কে কে? হাত নামান। একটা মসজিদ আছে যে মসজিদের নাম হলো মসজিদে গামামা। এই গামামা মসজিদে আল্লাহর হাবিব ঈদের নামাজ পড়ছেন। দ্বিতীয়ত সালাতুল ইস্তেসকার নামাজ পড়ছেন। যখন মদিনাতে বৃষ্টি হইতো না, তখন আমার নবীজি এই মসজিদের ভিতরে 2 রাকাত সালাতুল ইস্তেসকার নামাজ পড়া আল্লাহর দরবার দোয়া করছেন, আর আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দান করছেন। আপনার কাছে এই মসজিদটা দেখলে খুব ভালো লাগবে। এই মসজিদের পাশে যে হোটেল, আমি উমরাতে যাওয়ার পর আমি এই হোটেলে ছিলাম, আমি ওখান থেকে দাঁড়ায় দেখতাম, শুধু মসজিদটার দিকে তাকিয়ে থাকতাম। যখনই মদিনা শরীফে ঢুকতাম, যাওয়ার সময় মসজিদটা পাশে পড়তো, যাইতেই সালাম করতাম। তা আমার এক আব্বাজান আছে লন্ডনে, ম্যানচেস্টারে থাকে, জনাব সাইদ কবির, মানে আমার জিজ্ঞেসিল যে এটাতে সালাম করো কিলা। আমি কইলাম যে এটা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে ঈদের নামাজ পড়ছেন, এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তেসকার নামাজ পড়ছেন, এটাতে সালাম করতেছে এই কারণে না জানি রাহমাতুল লিল আলামিন নবীজি শরীর মুবারক এই মসজিদের কোন জায়গা দিয়ে লেগে গেছে। এই জন্য আমি নিজে খাতুনে জান্নাত মা ফাতেমা যে বাড়িতে থাকতেন মদিনা শরীফে, মদিনা শরীফ থেকে ঠিক ডান দিক বরাবর একটা রাস্তা, যে রাস্তাটা মসজিদে কোবার দিকে গেছে, কোবা রাস্তার দিকে যাইয়া মাঝ বরাবর হাতের ডান দিকে অল্প একটু হাঁটলে খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ি। এখনো মাটির পাথর দিয়া এই ঘরটা, আমি দেখতেছি কাজ চলতেছে, আমি প্রবেশ করছি, ঢুইকা এই মাটিগুলো আমি গায়ে লাগাইছি। এটা কি সুন্নত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নফল
কিছুই না। লাগাইলাম কেন? কারণ হইলো মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা এই ঘরের কোন জায়গায় বসছে, কোন জায়গায় লাগছে। আরে এই মা ফাতেমা জান্নাতি, ওনার গায়ের একটা অংশের বাতাসের একটু ছোঁয়া যদি আমার গায়ে লাগায়, আর এইটারও ছিল যদি আল্লাহ মাফ করে দেয় আলহামদুলিল্লাহ। যে জায়গায় আমার নবী ছোটবেলায় খেলাধুলা করছেন, হেজাজ নবীজির নানার বাড়ির এলাকা, এই হেজাজ এলাকায় অনেক ঘুরছি আমি, অনেক ঘুরছি আমি। নিরাল দাঁড়ায়া একটু ধুম ধরে ছিলাম, চোখের পানি ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন জায়গায় জানি লাগছেন। আবার ডরাইছি, আরে রাহমাতুল্লিল আলামিন নবীজির পা মুবারক কোথায় জানি পড়ছে, এই জায়গায় যদি আমার পা পড়ে, এটাও চিন্তা করছি। কারণ আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা যখন মদিনাতে যাই গেছেন, যাওয়ার পর জুতা পড়ছে না, জুতা পায়ে দেয় নাই। বাগদাদি মুর্শিদ কেবলার জীবনে এমন অনেক কথা আছে। বাগদাদি মুর্শিদ কেবলা বড় বড় আউলিয়া কেরামের মাজারের কাছে দিয়ে গেলে জুতারি খুললে হাতে লয়ে লইত। কুমিল্লাতে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে গাউসে পাক মসজিদ, সংরাইশি। হুজুর কেবলা এখান দিয়ে যাওয়ার সময় জুতাগুলো হাতে নিয়ে ফেলত। হুজুর কেবলার জিজ্ঞাসা করা হয়েছিল, তো হুজুর আপনি এই মসজিদের কাছে দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে হাঁটেন, জুতা হাতে নেন কেন? মিয়া এটা গাউসে পাক বড় পীরের মসজিদ, বড় পীরের নামের মসজিদ, এজন্য জুতা হাতে নেই। বাগদাদি মুর্শিদ কেবলার জীবনের এমন বড় বড় ঘটনা। আখাউরাতে একজন আল্লাহর ওলি আছে, হযরত রিয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের দরবারের কাছে যখন যাইতেন, বাগদাদি মুর্শিদ কেবলা ওনার ইন্তেকালের পরে যখন ওইখান দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় বাগদাদি মুর্শিদ কেবলা সাথে সাথে জুতাগুলা খুলে দাঁড়াইয়া জিয়ারতে দাঁড়ায় গেছে। তো বাগদাদি মুর্শিদ কেবলার জিজ্ঞেস করা হয়েছিল, তো আপনি যে এখানে দাঁড়াইয়া জিয়ারতে দাঁড়ায় গেছেন, কাহিনী কি? উনি বললেন, আরে মিয়া এখান থেকে মদিনার নবীর প্রেমিকের খুশবু আসতেছে। ওনারা যে কি জানেন আর কি বুঝেন আমার মাথায় ধরে না। আমি আমার জীবনে মুনাজাতে কাঁদছি না, আমার জীবনে প্রথম কোনোদিন মুনাজাতে কান্দি নাই। কিন্তু বাগদাদি মুর্শিদ কেবলার মাজারাতের পাশে পশ্চিম দিক দিয়া ফিস দিয়া যখন দাঁড়িয়ে মাজার দৌড়ে রাখছি, আমি নিজে নিজে চোখের পানি আসতেছি। এটা আল্লাহ তাআলার অনেক আলাদা ফয়সালা, আলাদা দিক, আলাদা পাওয়ার। আমাদের মূল বিষয় হলো আমাদের ভিতরে মহব্বত থাকা লাগবে। বলেন না, কি থাকা লাগবে? আমি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার ইন্তেকালের কথাটা বলছি, ইমাম হোসাইনের ব্যাপারে একটু কথা বলি, আমি বিদায় নিব আপনাদের কাছে। তবে একটু কথা মনে রাখেন, আহলে বায়াতের প্রেমটা আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব ইবাদতের ঊর্ধ্বে। আহলে বায়াতের ফেম নাই, নামাজ দিয়া কোনো লাভ নাই। আহলে বায়াতের ফেম নাই, নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া কোনো লাভ নাই। আহলে বায়াত আমাদের ঈমানের মূল। কারণ কি? কারণ এটাই যে আহলে বায়াতকে যদি কেউ ভালোবাসে, স্বয়ং আমার নবীরে ভালোবাসে, নবীরে যে ভালোবাসে স্বয়ং আল্লাহরে ভালোবাসে। আহলে বায়াতকে কেউ যদি কষ্ট দেয়, আমার নবী কয় সে যেন স্বয়ং আমারে কষ্ট দেয়। আল্লাহ কয় নবীরে যে কষ্ট দেয় সে যেন আমি খোদারে কষ্ট দেয়, খোদারে যে কষ্ট দেয় জাহান্নামে জায়গা করে নেয়। আর এই জন্যই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি জিকির চালু করে দিছে, ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম, ইয়া হাসান শাহ হোসেন লাখু সালাম। জোরে সুরে পড়ি মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হুব্বে রাসূল, হুব্বে খুদা, ইয়া রাসূলুল্লাহ। জনাব মোহাম্মদ শামীম রাজা আল কাদরি সাহেব। আপনারা আমার নাম কইেন না, আপনারা আমার বয়সও বড়, সব দিক থেকে বড়। তবু আমি যে এখানে বই, আমার কাছে মাঝে মাঝে শরম লাগে। কারণ এলাকার আলেম ওলামা থাকে যে অনেক সময়, এই যে আমি আজকে পোস্টার দিকে আমার নিজের কাছে খারাপ লাগছে, আমি মাঝে মাঝে খেয়াল করি। আবার জিজ্ঞেস কি, তো আমার নামটা উপরে দিলেন, হাশেম শামিয়াদি হুজুরের নামটা নিচে দিলেন, এটা কাহিনী কি? হুজুর আমরা এনে 4-5 বার আসছে। আমি আমার সব মাহফিল কমিটিরে বইলা দিছি, যদি আমার থেকে একদিনের বয়সে বড়, একদিনে শিক্ষায় বড়, একদিনে জ্ঞানে বড় এমন কোন ওলামায়ে কেরাম এলাকায় থাকে, আমার নামটা নিচে দিয়ে তার নাম উপরে দিয়েন। নামের ব্যাপারে আমার কোনো এনার্জি নেই। আমি বলছি আবুল হাশেম শামিয়াদি হুজুর একটা মাদ্রাসার উপাধ্যক্ষ, এখন আবার বাহাদুর শাহ হুজুর কেবলা ওনার দিয়ে দিছে খেলাফত, হয়ে গেছে হিসাব। ওনার নাম আমাদের সবার উপরে থাকার কথা না? এই জন্য মাহফিল কমিটি যেন সতর্কতা অবলম্বন করে। আমরা যারা ছোট আছি, ফুসকা মানুষ আছি, আমাদেরকে নেন, ওয়াজ মাহফিল শোনেন, গজল শোনেন, জিকির আজকার শোনেন, কিন্তু ওলামায়ে কেরাম যারা বড় বড় তার নাম যেন উপরে দেয়। ভবিষ্যতের জন্য এগুলা খেয়াল রাখবেন, আলেমরার নামটা উপরে দিবেন। এ যত বড় মোল্লা হোক, যত বড় হুজুর হোক, যত বড় ভাইরাল হোক, কথা ঠিক থাকবে? আমরা ভাইরালের পাগল বিদায়, আমরা এগুলা খেয়াল রাখতে ভুলে যেতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন। আচ্ছা, এবার আসেন আমার নবীজি যে কথা বলতেছিলাম। নবী আমার মসজিদে নববী থেকে চাষতের নামাজ, দোহার নামাজ পড়ে নবীজি ঠিক ওই যে মসজিদে গামামা বরাবর আমার নবীজি অপেক্ষা করে বৈশা রয়েছেন। এমন টাইমে আমার রহমাতুল্লিল আলামিন নবীর কাছে নবীর শাশি আম্মা দৌড়ে আইছে, আর আইসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখা কান্না করতেছে। আমার নবী ডাক দিয়া বলেন,
হে আমার চাচি আম্মা, আপনি কেন কান্না করতেছেন? আপনার কান্নার কারণ জানতে চাই। চাচি আম্মা ডাক দিয়া কই, ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার চাচি আম্মা, কেন আপনি কান্না করেন আর দৌড়ে আগমন করলেন? নবীজির চাচি আম্মা ডাক দিয়া বলতেছেন, কেউ কেউ বলেছেন তিনি নবীজির ফুফি আম্মা। ডাক দিয়া কই, হে চাচি আম্মা অথবা ফুফি আম্মা, আপনি কান্না করার কারণটা কি? উনি ডাক দিয়া কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো শোনো শোনো, আমি গত রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। ও চাচি আম্মা, উনি ডাক দিয়া কয়, আমি দেখলাম তুমি রাহমাতুল আলামিন নবীজির একটা শরীরের অংশ কাইটা আমি চাচি আম্মার হাতের মধ্যে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দেহ মুবারকের একটা অংশ কাইটা আমার কুলের মধ্যে, আমার হাতের মধ্যে দেওয়া হয়েছে। এই কথাটা শুই না আমার নবীজি মুস্কি হাসা দিলেন। আমার নবী যখন মুস্কি হাসলেন, এমন টাইমে আমার নবীর দরবারে দাখিয়াতুল কালবির সুরত লয়া আল্লাহর ফেরেশতা যিনি মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আগমন করলেন। আগমন কইরা আমার নবীকে কানে কানে কি যেন বললেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার আব্বা জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী আপনার নবীজি ডাক দিয়া কয়, চাচি আম্মা কান্না করার কোনো কারণ নাই, হাসেন গো হাসেন। বলে কারণটা কি? বলে কারণ হইল আমার দেহের একটা অংশ কাইটা আপনার হাতে দিছে, এটা কষ্টের বিষয় না। ওগো চাচি আম্মা, আমি নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরার কিছুদিন পরে একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে। ওই সন্তান জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম আপনার কুল মোবারকে দেওয়া হবে। ইনি স্বপ্ন দেখলেন নবীজির দেহ কাইটা ওনার হাতে দিছে, আর নবীজি বলতেছেন কিছুদিন পরে ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আগমন করবে, যে সন্তানটা প্রথম আপনার কোলে দিবে। কি বুঝলেন? তার মানে নবী বুঝাইছে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের দেহ মুবারক আর নবীর দেহ মুবারক আলাদা না, একরকম। আচ্ছা এবার কোন ইয়াজিদ যখন নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনে পাকের গলায় ছুরি চালাইছিল, ইবনে জিয়াদ ডাক দিয়ে শিমরে কইছে যে শিমর ছুরি চালাইছে। শামে কারবালা সাওয়ারিকুল মুহরিকা কিতাবের শেষের অংশে লিখতেছে, এ দুনিয়ার মানুষ, ইবনে জিয়াদ তখন শিমরে ডাক দিয়ে কইছে, তাড়াতাড়ি নবীর নাতি ইমাম হুসাইন ইবনে আলীর গলায় ছুরি চালা, আসরের নামাজ কাজা হইয়া যায়। যেই নবীর কারণে নামাজ পাইছি, রোজা পাইছি, হজ পাইছি, যাকাত পাইছি, দান পাইছি, সদকা পাইছি, ওই নবী কইছে ওই ইমাম হুসাইন আমার দেহের অংশ, ওই ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইয়া নামাজ পড়বো আর তার নামাজ কবুল হবে। এটা কেডা? আমরা চিনতে বড় মন চায়। আবার কন্ত লোকটার নামটা কি? ইয়েজি। কথা কোন না, নামটা কি? আচ্ছা, নবীর নাতির গলা ছুরি দিয়া ছোট্টার দল দেখবেন মৌলবীরা মাহফিল করে বাতিল ফেরকারা, এরা মাহফিলে বদর যুদ্ধের ওয়াজ, উহুদের যুদ্ধের ওয়াজ, খন্দকের যুদ্ধের ওয়াজ, মুতার যুদ্ধের ওয়াজ, সব যুদ্ধের ওয়াজ আছে, কারবালার যুদ্ধের ওয়াজ নাই। সিটারের দল কোনানকার বাটফার মুনাফিক। কারণ এরা জানে কারবালার যুদ্ধের ওয়াজ করলে নবীর এলমে গায়েবের ফমান হয়ে যাবে। কারবালার যুদ্ধের বয়ান করলে ইমাম হাসান হুসাইনের শান আর আহলে বায়াতের শান কওয়া লাগবে। কথা কয় না তো? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আর মাইকে সাউন্ড বালা, আমি তো বহুত মাইকলা দেই, ইটা ফ্যান শার্ট ফইরা সিরিয়া ইন্ডিয়া থায় হিন্দিয়া থায়, আর যার মাইকলা পাঞ্জাবি পরি খারাপ হইলে তো বালা কম। কারণ ওয়াজ মাহফিল অন হেদায়েত নাই তো, হেদায়েত যদি হইতো মাইকলা আগে হইলে হইলে হেদায়েত। কথা কয় না বেটা, না সাউন্ড বালা। আমরা সাউন্ড বুঝেননি, আপনি কোনো রকম আমার মুহের আওয়াজ শুনেন বাইরে বেরিয়ে তেমন লইব, কারণ আমার ওয়াজ বেড়াইতে বেরিয়েতে বেশি শুনে। মার হবা কন ঠিক নেই? আপনি ঠিক কইলেও ঠিক, এটা না কইলেও ঠিক, এটা আমি জানি। এটা আমার ড্রাইভার কোন, আমার লগে যারা থাকে তারা কোন, সবাই বিরক্ত হয়ে জায়গা বেরিয়ে হুজুর আসসালামু আলাইকুম হুজুর, আমি আর সালাম দিয়ে উত্তর দেওয়ার সুযোগ দেয় না। আপনার ওয়াজ শুনি আজকে নোয়া খালি দেখবে হুজুর আসসালামু আলাইকুম হুজুর, আই আপনার ওয়াজ শুনি হুজুর, বালা শুনি হুজুর, আন্নাতি আপনার ওয়াজ শুনে হুজুর, আপনার মাদ্রাসা দিতাম হুজুর, হুজুর একটু দোয়া করছেন হুজুর, আর হুতুগা মরি গেছে। আচ্ছা আমি এবারে কি কথার উত্তর দিতাম? একটানা শুরু করে
আবেগ ও আর শোনে কানতে কানতে ফোন দেয়, তা আমি তো বুঝি দেখি এর লাগে মোবাইল চালানি পর্যন্ত হালাইরাই এক সেকেন্ড। আল্লাহ যেন আমরা কবুল করে, আমিন করে। আচ্ছা তাইলে নবীর দেহের অংশ ইমাম রাদিয়াল্লাহু তাআলা, এজন্য একজন শায়ের লিখতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাকে দাও বলে, দয়ালে নবী করলো দোয়া ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাকে পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে, শিমর যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত বিলীন হবে কারবালার মাঠে, হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে চিৎকার মেরে বলেন ইয়া হোসেন। আমার দয়াল নবী ডাক দিয়া কই, চাচি আম্মা আমার হোসেন যখন জন্মগ্রহণ করবে আপনার কোলে দেওয়া হবে। অল্প কিছুদিন পরে খাতুনে জান্নাত মা ফাতেমার গর্ভ থেকে ইমাম হোসেন জন্মগ্রহণ করলেন, আর নবীর চাচি আম্মার কোল মুবারকে দিলেন। তিনি দৌড়াইয়া ইমাম হোসেনকে নিয়ে ঘরের বাহিরে আইসা আমার নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, এই যে আপনার স্বপ্নের তাবিজটা সত্য হয়ে গেছে, আমার কোলে খাতুনে জান্নাতের সন্তান। এই কথা বলতে দেরি আমার নবীজির চোখ মুবারক বায়া বায়া পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন, আপনার কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়া কই, চাচি আম্মা আমি আপনার কাছে একটা খবর বইলা দিয়া যায় অদৃশ্যের। চাচি আম্মা ডাক দিয়া কই, কি গো মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি খবর আপনি আমার শোনাইবেন? বলে আজকে বিকাল বেলা আমি যখন মসজিদে নববীর মধ্যে বসা, আমার কাছে মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে। জিবরাইল আইসা আমি নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন, তাদের দুইজনকে আল্লাহর রাস্তায় দিয়া দেওয়া লাগবে। যিনি নবজাতক আগমন করবে তাকেও আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। আমি নবীজি আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছি, ও আল্লাহ, আমার ফাতেমার দুইটা সন্তানরে আপনি নিয়েন না, কারণ আপনি না আল্লাহ আপনার কোরআনে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় যারা আহলে বায়াত আপনি আল্লাহ তাআলা তাদেরকে সকল অপবিত্রতা থেকে পবিত্র বানাইতে চান। আবার আপনি না বলছেন এদেরকে পবিত্র বানাইছেন আমার নবীজির দোয়ার বরকতে। বলে কেমন দোয়া? আমার নবী দোয়া করছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। ও আল্লাহ, আপনি আমার আহলে বায়াত হাসান হোসেন রে নিয়ে যায়েন না। আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল, আমি বললাম রে জিবরাইল, এখন নিও না,
আমার আল্লাহরে খবর দাও, আমি নবীর দুইটা সন্তান আছে, আমার আল্লাহ যেন আমার হাসান হুসাইনদের রাইখা আমি নবীর দুইটা সন্তানদের নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার অন্তরে কি আপনার সন্তানের জন্য মায়া নাই? কয় মায়া অবশ্যই আছে, আমার আল্লাহ খবর দিছে আমি নবীর দুইটা নাতি ইমাম হোসেন জান্নাতের যুবকের সর্দার হইব। এই জন্য আমার নবীজি নাতিদেরকে বিদায় দেয় নাই, বলছে আল্লাহরে কও আল্লাহ যেন আমি নবীর দুইটা সন্তান নিয়ে যায়। ঠিকই নবীর দুইটা সন্তান নিয়ে গেছেন। মারহাবা। এই আজকের মাহফিল যিনারা করাচ্ছেন, আমি তো খবর জানি এলাকার যুবকরা বিদেশ থেকে প্রচন্ড পরিমাণ সহযোগিতা করছে। আমি অবাক হয়েছি যখন এলাকার যুবকদের জন্য মুরব্বীরা ঘরে ঢোকার সময় দোয়া চাইছে, হুজুর প্রবাসীরা লেগে দোয়া করেন, বিদেশির লেগে দোয়া করেন। এক বেটাদা হাতে ধরে কইছে, হুজুর আমার দুইটা ফুট আজকে সকালবেলা যাই গেছে, মাহফিলটা হইনা যেতে পারছে না। আমি তো অবাক হয়েছি। আলহামদুলিল্লাহ, এলাকার প্রবাসীরা তাদের জীবন ধন্য, প্রবাসীদের মা বাবার জীবন ধন্য। যেই মাহফিল কয়েক বছর বন্ধ মনে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ কোন বাতিদার সহযোগিতায় আমার মুরব্বী চাচা সবাই নিয়ে মাহফিলটা চালু করছে। ঘরে একজন কয় তোমরার মাহফিলে মানুষ হয় না কা, হুজুর কেবল কইছে আলহামদুলিল্লাহ, সাইয়া দেখেন প্যান্ডেলটা এখন পুরা। মারহাবা, আল্লাহ কবুল করক, আমিন কোন। আরে মনে হয় এখনো তাবারুকের খবরটা তারা জানে না, আর সময় 40 মিনিটও নাই, তাড়াতাড়ি আয়াল আব্বা তাবারুকটি খাওয়ান লাগবো, কারণ না পাইলে পরে তাবারুক দিব কার কাছে? প্যান্ডেল পুরা যেডি আছে এডি আমরা মোটামুটি 2 ফেমিট করে নিলাম, কি দেখুন আপনারা কোনরকম যদি চলে আর কি। আল্লাহ কবুল করক কোন, আমিন। তো নবীদের দুইটা সন্তানরে আল্লাহ নিয়ে গেলেন, ইমাম হাসান আর হুসাইন, দুইজনের বয়স একবারে পিঠাপিঠি কাছাকাছি। আমার নবীজি বলেন, একদিন শীতের সকালবেলা আমি নবীজি কালো রঙের কালো রঙের একটা পশমি চাদর লাগায়া আমি আমার মসজিদের নববী থেকে খাতুনে জান্নাতের বাড়ি হইয়া আমি রওনা করলাম মসজিদে কুবার দিকে। আমার নবীজি প্রত্যেক দিন সোমবারে মসজিদে কুবাতে যাইতেন, প্রতি সোমবারে। মসজিদে কুবার দিকে যখন আমার নবী রওনা করলেন, নবী আমার ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি আবার মসজিদে কুবার দিকে রওনা করার সময় খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দিকে আমার নজর পড়ল। আমি নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরে প্রবেশ করলাম। ঘরে যখন প্রবেশ করলাম, আমি নবীজি দেখলাম হযরত ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে আগমন করলেন। খাতুনে জান্নাত ফাতেমা আগমন করলেন। হযরত ইমাম হাসান আর হুসাইনকে ডাক দিলাম, তারা আগমন করলেন। আমি নবীজি আমার চাদর মোবারকটা এইভাবে মেলে ধরলাম, আমি তাদেরকে আমার চাদরে প্রবেশ করলাম। আমি নবী মাঝখানে, মা ফাতেমা, হাসান, হুসাইন, মাওলা আলীও আছে, এ হলো 5 জন। আমি নবী দোয়া করলাম, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। আল্লাহ আয়াত নাযিল করে দিছে, এদেরকে আল্লাহ পবিত্র করতে চায়, এদের থেকে পাঙ্কুলতা দূর করতে চায়। এমন টাইমে নবীর একজন স্ত্রী, মারহাবা কোন, নবীর একজন স্ত্রী চাদর মুবারক কারে ধইরা চাদর নিচে প্রবেশ করতে চাইলেন। আমার নবী কইও, আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি কেন এই আহলে বায়াতের চাদরে প্রবেশ করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই চাদরের নিচে যারা আছে তারা দামি, তারা মূল্যবান। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আমিও চাদরের নিচে ঢুইকা দামি হইতে চাই। আমার নবী কই, স্ত্রী গো, তুমি তোমার জায়গায় সম্মানিত, আহলে বায়াত তাদের জায়গায় সম্মানিত। এ মুসলমান, আমার নবী এই কথা বইলা হাসান হোসেন দুইজনকে নবীর হাত মুবারকে নিয়া এবার আমার নবী সামনের দিকে হাঁটে। ছোট ছোট দুইটা বাচ্চা যখন আস্তে করে হাঁটে, চেহারা বড় লাল বর্ণের, একবারে পাতলা শরীরের, একজনের শরীরে একরকম আর একজনের শরীর আরেক রকম। রহমতের নবীর হাদিসে মুবারাকা মুসনাদে আহমদে বর্ণিত, শাহপুর দরবার শরীফ কর্তৃক ছাপানো মুহাব্বত আহলে বায়াতের 100 খানা হাদিস, ওই কিতাবে লক্ষ্য করে দেখবেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ঠিক যেন আমার নবীর মতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি থেকে পায়ের তালু পর্যন্ত ঠিক যেন আমার নবীর মতো। নবী আমার দুইজনকে দুই হাতে ধরে ধরে হাঁটতেছে। মরুভূমির প্রান্তর, ছোট ছোট পাথরের বালিকণা হযরত ইমাম হাসান হুসাইনের পায়ে লাগে। আমার নবীজি তখন বুঝতে পারলেন, ইমাম হাসান উফ শব্দ করলেন,
ইমাম হুসাইন উফ শব্দ করলেন। নবী আমার ইমাম হাসানকে নবীর ডান কাঁধ মোবারকে উঠাইছে, নবী আমার ইমাম হুসাইনকে নবীর বাম কাঁধ মোবারকে উঠাইছে। সামনের দিকে হাঁটে এক সাহাবী পেছন থেকে ডাক দিয়া কয়, হাসান হুসাইনের কপাল কত ভালো, কত দামি একটা সাওয়ারের উপর সাওয়ার হইছে। আমার নবীর সাথে সাথে ঘাড় মোবারক ফিরাইয়া ডাক দিয়া কয়, সাহাবী শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর দুইজন সাওয়ারি, ওই দুইজন দামি। নবীজি যে হাঁটে, ছোট বাচ্চা মানুষ তো উফ শব্দ ব্যবহার করছে, ডান দিয়ে দুইজনের দুই কাঁধে উঠাইছে। তো যখন সামনের দিকে যায় এক সাহাবী ডাক দিয়ে কয়, দেখছো নি হাসান হুসাইনের ভাগ্য কত বালা, তারা কত দামি সাওয়ারের উপরে উঠছে। নবীজি ঘাটটা ঘুরে ডাক দিয়ে কয়, এ সাহাবী শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি হাসান হুসাইন এরাও দামি। আহলে বায়াতের ব্যাপারে যথেষ্ট পরিমাণ হাদিসে মুবারক আমি পড়ছি। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস হুজুর শাহ মোহাম্মদ গোলাম মুস্তাফা শাহ হুজুর আহলে বায়াতের উপরে অনেক হাদিসে মুবারক লেখছেন। ওনার একটা খুতবার ভিতরে একবারে মুহরমে খুতবা ডাইরেক্ট আহলে বায়াতের মুহাব্বত, আহলে বায়াতের প্রতি বিদ্বেষ যারা করে তার ব্যাপারে। মারহাবা কয় না তো বেড়া, জোরে 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 মারহাবা। আহলে বায়াতের ভালোবাসা আর বাগদাদি হুজুর কেবলা ফাঁক পাঞ্জাতন এমনি এমনি কইছে না বেড়া, ফাঁক পাঞ্জাতনের সাট ঘরে ঘরে রাখতে এমনি কইছে না, কারণ এই ফাঁক পাঞ্জাতনের মুহাব্বত আর ফাঁক পাঞ্জাতনের সাট রেখা ক্যান্সারের রুগীও ভালো হয়ে গেছে। কয়দিন আগে খবরও পাইছেন মনে হয় আপনারা, কুমিল্লা শহরের এক মার্কেট ফুইরা সব শেষ, ফাঁক পাঞ্জাতনের সাট যে করে এই করে বালা। হ্যাঁ হালিয়া ভার হয়েছে নিয়ে ঘটনা। পাক পাঞ্জাতনের মোহাব্বত ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা অন্তরে আছে তো ঈমান আছে, ঈমান আছে পাক পাঞ্জাতনের ভালোবাসা আছে, পাক পাঞ্জাতনের ভালোবাসা আহলে বায়াতের প্রেম নাই, ঈমান। মাছ যে মানুষ ধরতো যা লগে একজন লইয়া যায় ডুলা ধরতো, মাছ ধরিনার যেই বাঘ ডুলা ধরিনার হেই বাঘ না কোনো কম দেয়। নবীর সাথে লাগার কারণে আহলে বাইত যারা, নবীর বংশধর যারা, খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরার আওলাদ যারা, তারাও নবীর মতো দামি বানাই দিয়েছেন আল্লাহ। আব্বা মূর্খ মানুষ দাওয়াত দিছে, চেষ্টা করতেছে আহলে বাইতের রাসূলের একটু শান বর্ণনা করতে। আমার নবীজি যখন তাদেরকে নিয়ে আবার মসজিদে নববীতে প্রবেশ করলেন, নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীর ডান উরু মোবারকে বসাইছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাম উরু মোবারকে বসাইছেন। বসাইয়া আমার নবীজি ইমাম হাসান আর হুসাইনের কপাল মোবারকে সুমা দিতেছে। মারহাবা কন্যা বেড়া। এমন টাইমে আরবের বনু কুরাইজা গোত্রের এক লোক আইসা কই, ইয়া রাসূলুল্লাহ আপনারা কি আপনাদের বংশের বা আপনাদের গোত্রের ছোট ছোট বাচ্চাদেরকে আদর করেন, কপালে চুমা দেন? আমরা তো দেই না। আমার নবী তার উত্তর দিলেন, তোমার ভিতর থেকে আল্লাহ রহমত উঠিয়ে নিলে আমি নবী কি করব? তার মানে বোঝা যায় ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে তাদের কপালে চুমা দিলে আল্লাহ রহমত নাজিল হয়। অল্প কিছুক্ষণ পরে আমার নবী চোখ মুবারকের পানি মুবারক চাইরা দিয়া কান্দেন, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুমা দেন। অল্প কিছুক্ষণ পর আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে দিয়া কান্দেন, আর ইমাম হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে চুমা দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি এতক্ষণ কপালে চুমা দিলেন, এখন কেন একজনের ঠোঁটে একজনের গলায় চুমা দেন? এমন টাইমে মা ফাতেমা হাসান হুসাইনকে না দেখতে পাইরা তাড়াতাড়ি চলে আসছেন মদিনাতুল মুনাওয়ারায়। কই জানি আমার দুইজন কলিজার টুকরা সন্তান আয়সা দেখতেছে আমার নবীজি অন্যদিন যেভাবে আদর করে আজকের আদরটা একটু ভিন্ন রকমের। অন্যদিন নবী আমার কপালে চুমা দেয়, বুকে চুমা দেয়, আজকে দিয়ে আমার নবী ইমাম হাসানের ঠোঁট মোবারকে চুমা দেয়, ইমাম হুসাইনে পাকের গলা মোবারকে চুমা দেয়। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কই, আব্বা আব্বা গো, আপনার কোনো কাজ আপনি আপনার নিজের ইচ্ছায় করেন না,
আর আপনি যদি আপনার নিজের ইচ্ছায় কোনো কাজ করেন, ওই কাজটা আমার আল্লাহ উম্মতের জন্য ধর্ম বানায়া দেয়। নবী আমার ডাক দিয়া কয়, ও ফাতেমা, এই প্রশ্ন কেন গো? খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা জান, আপনি আমার ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা দিলেন, হোসাইনের গলা মুবারকে চুমা দিলেন, আব্বা গো আপনি এমন ভাবে কেন আদর করলেন? খাতুনে জান্নাত ফাতেমা বলেন, আমি তাকায়া দেখলাম আমার আব্বা জান রাসূলে পাকের চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে, নবীজির গাল মুবারক দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। ও আব্বা কেন কেন? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা জানো, অল্প কিছু কোনাকে আমার আল্লাহ খবর দিছে, আমারে ইমাম হাসান আর হুসাইনকে আমার আল্লাহর জন্য দিয়া দেওয়া লাগবে। ও আব্বা জান, আপনি কি আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন নাই যেন না নিয়ে যায়? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমি আমার আল্লাহ তাআলার ফেরেশতারে বলছি, আমার আল্লাহ আমার দুইটা সন্তান নিছে, আমি নবী কোনো কিছু বলি নাই, আমি আমার আল্লাহর জন্য আমার সন্তান কোরবানি দিয়া দিছি। যখন জিব্রাইল আইসা বলছে আমার দুইটা নাতিরে নিয়ে যাবে, আমি বললাম, জিব্রাইল আমার নাতিদেরকে যে নিয়ে যাবে, আমার আল্লাহ আমি নবীরে কি প্রদান করবে? আমার আল্লাহ ঘোষণা দিতে রে, ফাতেমা, আমার ইমাম হাসান রে দুষ্ট পাপাচারী আদিদের দলেরা ওই কুফা নগরীর মধ্যে শরবতের সাথে তারা বিষ পান করাইয়া দিব, যেন ইমাম হাসান রে বিষ পান করাইয়া মারতে না পারে। আমি নবী ইমাম হাসানের ঠোঁট মোবারকে চুমা দিতেছি, কিন্তু আমার ইমাম হুসাইনের গলাতে কেন চুমা দেই জানো? আমার ইমাম হুসাইন রে কারবালার ময়দানে আমি নবীর উম্মত দাবিদার পাঞ্জাবিওয়ালা ফাকরিওয়ালা দাড়িওয়ালা এরা আমার নাতি ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব। আব্বা গো, আপনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার আল্লাহ ইমাম হাসানের ইমাম হুসাইনের এমন শাহাদাত দিবে না। আমার নবী কান্দে আর কয়, ফাতেমা, আমার আল্লাহ ওয়াদা দিছে রে, ইমাম হুসাইন কারবালাতে যে শহীদ হয়ে যাবে, হুসাইনের যত ফোঁটা রক্ত মাটিতে পড়বে, হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ আমি নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুনাহগার উম্মতরে জান্নাত দিয়া দিব। আরে হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন শাহ হুসেন, ইয়া হুসেন শাহ হুসেন মারহাবা কইলে গুণ হইব নাকি? তো মুহাব্বতে কোন ইয়া হুসেন মার, আরে হাতটার একটু মুহাব্বতে লারা দেন আর কোনা ইয়া হুসেন মার, কেউ বুশি জন দিন টিয়েন একটু মুহাব্বতে কোন ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা। হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। নবী আমার ছিলেন সদা মদিনাতে, জিবরাইল আসিয়া তখন বলে নবীজিরে শাহাদাত হইবে হোসেন কারবালার মাঠে, দুষ্ট পাপাচার জিদে চুরি চালাইবে, আল্লাহ তাআলার হুকুমে নবী চিন্তা করবেন না, আল্লাহ তাআলার হুকুমে নবী চিন্তা করবেন না, হুসাইনের শাহাদাত বৃথা যেতে দিব না, বলো ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা। হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামের জন্য তিনি
শামে কারবালা একটা কিতাব, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার যিনি শিক্ষক আল্লামা আনিসুজ্জামান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের লিখিত ওই কিতাবের প্রথম দিয়া একটা না দুইটা না 15 থেকে 21টা হাদিস লেখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন খাতুনে জান্নাতে প্রশ্ন করলেন, আব্বা আপনি আল্লাহর দরবারে বলেন না। আমার নবী কান্না আরো বাড়াইয়া দিলেন, নবীজি আপনি কেন এভাবে কান্না করতেছেন? আমার নবী কয়, ফাতেমা আমি কেন কান্না করি জানো? কারণ ইমাম হুসাইন কারবালার ময়দানে নামাজ পড়বে 2 রাকাত, ওই ইয়াজিদের দলেরা তারা 2 রাকাত নামাজ পড়তে দিবে না। নবী গো কেন কেন কেন? বলে মানুষ 2 রাকাত নামাজে সেজদা দেয় 4টা, কিন্তু আমার হুসাইন সেজদা দিব 3টা। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা ও আব্বা গো, আপনি যদি আল্লাহ তাআলার কাছে বলেন আমার আল্লাহ তাআলা হুসাইনের শেষ নামাজের শেষ সেজদাটা দুনিয়াতে আদায় করতে দিবে। আমার নবী চোখের পানিও ফালায়, মুখের মধ্যে মুস্কি হাসিও। ইয়া রাসূলুল্লাহ কেন গো আপনি মুখে মুস্কি হাসি চোখে পানি দেখা যায়? নবী আমার কয়, ফাতেমা আল্লাহ তাআলার ঘোষণা আমার ইমাম হুসাইনের বাকি একটা সেজদা আমি আল্লাহ আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে দিবে। হুসাইন যখন একটা সেজদা ময়দানে মাশরি আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে দিবে গো, আমার হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত হুসাইনের নানার উম্মতদেরকে আল্লাহ জাহান্নামী তাইকা জান্নাতি বানাইছে। আমরা হাদিসে মুবারাকা পড়ছি না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সেজদায় পড়বেন, যতক্ষণ পর্যন্ত নবীর উম্মতকে মাফ না করা হবে নবী মাথা মুবারক উঠাবেন না। মাফ করবে নবীর সেজদার বিনিময়, আর ইমাম হুসাইনের সেজদার বিনিময় আল্লাহ তাআলা নবীর উম্মতদেরকে জান্নাতি বানাবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। মুহররম মাস আসলে, কারবালার মাস আসলে আমরা সেই আহলে বায়াতকে মোহাব্বত করে করি ইয়া হুসাইন শাহ হুসাইন পড়ি না, শুধু আমরা পুরা 12 মাস মিলাদ পড়লে কিয়াম করলে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া হুসাইন শাহ হুসাইন জিকির করি। আল্লাহ তাআলা আহলে বায়াতের মোহাব্বত আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। জোরে করেন আমিন। আমার বাবাজিরা বন্ধুরা, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেছে। নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আছেন মদিনাতুল মুনাওয়ারাতে অবস্থান করে। কুফা নগরী থেকে একটা দুইটা না 1200 1250 চিঠি পাঠাইছে ইয়াজিদের দলেরা। সর্বশেষ একটা চিঠি লেখছে, এই ইমাম হুসাইন আপনি যদি কুফা নগরীতে না আসেন আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে আপনার ব্যাপারে নালিশ করে দিব। হুসাইনরে আমরা বায়াত গ্রহণ করার জন্য ডাকছিলাম, কিন্তু হুসাইন আমাদের ডাকে সাড়া দেয় নাই। তখন আপনি আপনার নানার কাছে কি জবাব দিবেন আপনি ভালো জানেন। আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইনে পাক হযরতে মালিক ইবনে মারওয়ান সহ আমার নবীর অনেক প্রখ্যাত সহচরদেরকে নিয়ে মিটিং করলেন। ডাক দিয়া কয় আপনার অনুমতি দেন আমি যাইতাম। তারা ডাক দিয়া কয় না, এই কুফা নগরীর মানুষ তোমার আব্বা মাওলা আলীর লগে বেঈমানি করছে, নামাজে দাঁড়াইছে তোমার আব্বার পায়ের মধ্যে তীর মেরা দিছে। কুফার মানুষ তোমার বড় ভাই ইমাম হাসানের লগে তীর বেঈমানি করছে, ইমাম হাসানের বুকের মধ্যে তারা বিষ পান করাইয়া দিছে। তুমিও যদি দাও তারা তোমার সঙ্গে বেঈমানি করবে। ইমাম হুসাইনের কারো বাধা মানেন না, সঙ্গী সাথী 72 জন নিয়া চলে গেলেন কারবালার ময়দানে। যাইতেছিলেন কুফা নগরীতে, কিন্তু আল্লাহ তাআলা হিকমত করে কুফা নগরী থেকে কারবালাতে নিয়ে গেছেন। যখন কারবালাতে যাই একদিন 2 দিন করে আহলে বায়াতের সদস্য সব শাহাদাত হয়ে গেছে। এর মধ্যে একজন ছিলেন হযরতে ইমাম আলী আকবর, ইমাম হুসাইনে পাকের বড় ছেলে। আরেকজন ইমাম আলী আসগর, ইমাম হুসাইনে পাকের ছোট ছেলে। আলী আকবরকে কুফা নগরীর মানুষ আর কারবালার মানুষেরা ইয়াজিদের দলেরা ওই জায়গার মধ্যে গর্দান আলাদা করে দিছে। গোড়ার পিঠে উঠায়া আলী আকবরকে শাহাদাত করে দিয়া পাঠায়া দিছে। আলী আকবরের বুকের মধ্যে তীর মেরা দিছে।
হাইরে আমার বাবারা বন্ধুরা, যখন এমন অবস্থা করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম কারবালার 10 মুহররমের আগের রাত্র খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার সন্তান ইমাম হুসাইনে পাক ওনার তাবুর মধ্যে ওনার কলিজার টুকরা স্ত্রী হযরত শাহরবানু বসা, ওনার ডানুরুর মধ্যে মাথাটা রাইখা উনি একটু আরাম করতেছেন। শোকহত পরিবার, সন্তান নাই, পরিবার নাই, কেউ নাই, কারবালাতে কান্না করে আর কোরআন তেলাওয়াত করতেছে। এমন টাইমে ইমাম হোসেন ঘুমায়া গেলেন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে ঘুম থেকে স্বপ্ন দেখা জাগ্রত হয়ে লাফ দিয়ে উঠলেন। হযরতে শাহরবানু ডাক দিয়ে কয়, হুসাইন, ও হুসাইন, আপনি ঘুম থেকে কেন জাগ্রত হয়ে উঠলেন? ইমাম হোসেন ডাক দিয়ে কয়, শাহরবানু জানো, আমি স্বপ্ন দেখছি রে, কারবালার ময়দানে সাদা রঙের কাপড় কইরা একটা মহিলা পশ্চিম দিক থেকে আগমন কইরা কারবালার ময়দানের পাথরগুলা সরাইতেছে। আমি জিগাইলাম, কে গো আপনি? তিনি আমারে ডাক দিয়া কয়, আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা। আপনি কেন কারবালার ময়দান পরিষ্কার করতেছেন, কারবালার পাথরগুলা সরাইতেছেন? আমার মা ফাতেমা ডাক দিয়া কয়, হুসাইন, আগামী কালকে ওই দুষ্ট ইয়াজিদের দলেরা তোমারে কারবালার ময়দানে শুয়াইয়া দিব রে। তোমার যে শরীরে কোনোদিন মশা বসে নাই, মাছি বসে নাই, যে শরীরে আমার দয়াল নবী চুমু খাইছে, ওই শরীরটার মধ্যে যদি পাথরের আঘাতগুলো লাগে, তুমি হোসেন যদি কারবালার ময়দানে একবার উপশব্দ করো, আমার মদিনার নবী মদিনায় ঘুমায়ে থাকবে না। তুমি হোসেনকে রক্ষা করার জন্য আমার নবী এই কারবালার ময়দানে চলে আসবে। ওগো হোসাইন, তুমি যেন আঘাত না পাও, এই জন্য আমি ফাতেমা কারবালা পরিষ্কার করে দে। যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতে আম্মা ফাতেমাই কিভাবে সেই মাথাকে নীল তারা তীরেরও আগায়। হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। শাহপুরের মুরিদরা আমার কারবালার ওয়াজ করবার লাগে এই দাওয়াত দেয়। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, আরে কেমনে রে ওই গলা মুবারকের মধ্যে তারা তরবারি চালিয়ে দিতে, কেমনে রে এই বুকটার ভিতরে 22টা তীরের আঘাত মারছে। আমার বুঝে আসে না, যেই সময় হুসাইন কারবালাতে শহীদ হয়ে যায়, আমার নবী কেমনে রে মদিনার রওজাতে ঘুমায়া ছিল। দুষ্ট ইয়াজিদেরা কেমনে নবীর নাতি গলা মুবারকে ছুরি জ্বালাইছে। আমার বুঝে আসে না, যেই নাতিরে আমার নবী মোহাব্বত করে বুকে ধরছে, কেমনে রে তারা ওই নাতির বুকের ভিতরে তীর দিয়ে আঘাত দিছে। কেমনে রে সিমন নামক লোকটা ইমাম হুসাইনের বুকটার ভিতরে বইসা গলাটার ভিতরে ছুরি জ্বালাইছে। হাইরে ও জগতের মানুষ, ওই ইমাম হুসাইন আমাদেরকে উনার তাজা রক্তের বিনিময় ইসলাম দিয়া গেছে। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, কিভাবে সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়।
আপনাদের কাছে আমার করজোর আবদার, যদি বলেন যে আমার অন্তরে ইমাম হুসাইনের মোহাব্বত আছে, যদি বলেন আমার এই অন্তরে আহলে বায়াতের ভালোবাসা আছে, এখন থেকে নামাজ আদায় করেন। কেন? বাগদাদি মুর্শিদ কেবলার একটা বাণী ছিল মুখে, কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। এই শাহপুরের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেন ইমাম হুসাইন ইমাম হাসানের মুহাব্বতে কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো বলছেন? কারণ আপনি আমরারে শিখিয়ে দিয়ে গেছেন কারবালা ইমাম হুসাইন রক্ত দিয়াই নামাজ আমরারে শিখিয়ে গেছে। কারণ এই কারবালার ময়দানে ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইয়া এদি জাফরের নামাজ পড়ছে, আর ইমাম হুসাইন গলায় ছুরি নেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ বাঁচাইছে, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ে আমরা হুসাইনি নামাজ শিখিয়ে গেছে। আর নাহলে এদির যেমনে নামাজ পড়ছে এমনি পড়লেন হইলে। সেই ইমাম হুসাইনে পাক 10 মুহররম কারবালার ময়দানে শাহাদাত হয়ে গেছে। সেই শাহাদাতের বরকতে আল্লাহ তাআলা এখন আমাদেরকে দুনিয়াতে নিয়ামত দান করতেছেন। সেই ইমাম হুসাইনে পাকের শাহাদাতের বরকতে 10 মুহররমকে স্মরণ কইরা 10টা মানুষ শুধু একটা করে 1000 টাকা দিবেন। এই মাহফিলের জন্য আমার বলছেন নগদ চাই আমি শেষ করতে। একজন বলে হুজুর আমি 1000 টাকা, যদি বেশি দেন 2000 3000 5000 আলহামদুলিল্লাহ। নগদ আছেন কেউ বলে হুজুর আমি 1000 টাকা আল্লাহর ওয়াস্তে এই জান্নাতের বাগান মাহফিলে দিন, আমি কয়েকজন থেকে নগদ কিছু টাকা নিয়ে আমি মুনাজাত করব। 1 নম্বরে কম তো 1000 টাকা দেওয়ার মতো আসেননি কেউ? যদি থাকেন হাতটা বাড়াইয়া বলবেন, বলে হুজুর আমি 1000 পারতাম না, 500 টাকা নগদ দিব। কে দিবেন? একজন। একটু কষ্ট করে হাতটা বাড়ায় কোন, আপনার জন্য খাস করে দোয়া করা হবে। কে দিবেন কোন? 500 অথবা 1000। নগদ দেউন না, নগদ। অল্প কয়েকজন মানুষ চাই, 500 1000 করে করে কয়েকজন মানুষ দিবেন, অল্প কয়েকজন মানুষ আহলে বায়াতের মহব্বত। একজন 1 নম্বর হাত তোলেন না, বলুন যে আমি নগদ দান করুন। মাহফিলে যা আইসেন মোটামুটি নাস্তা কন ফানি কন খাইয়া টাকা পয়সা হয়তো শেষ হয়েছে। 500 1000 টাকা করে চাইছি কয়েকজন, 500 1000 করে দিবেন, নগদ করে দোয়া করা হবে। মারহাবা। 1 নম্বর একজন পায়ে গেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে পাক পাঞ্জাতন। ভাই মোহাম্মদ নাম জাহিদ হাসান ভাই আহলে বায়াতের মুহাব্বতে 1 নম্বরে নগদ দান করে যায় 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। জনাব মোহাম্মদ লিটন মিয়া নগদ দান করে যায় 500 টাকা। আব্বার জন্য দোয়া চাই, 2টা ভাইয়ের জন্য দোয়া চাই, ওনার একটা বাচ্চা মারা গেছে এটার জন্য দোয়া চাই। হ্যাঁ, মোহাম্মদ ভাই দান করছেন 1000 টাকা হেফজ পড়ে। আল্লাহ সিনার মধ্যে আলমের লদন্নি দান করো। এরপরে 500 কইরা বলে হুজুর 500 পারতাম না, নগদ 200 টাকা 300 টাকা 100 টাকা দান করবো। দেখবেন আপনাদের জন্য খাস দোয়া করা হবে। কয়েকজন মানুষ আবার একটু কষ্ট করে নিয়ে আসেন, রেডি নিয়ে আসেন, শেষ করে দিব। একজন করে বলে হুজুর আমি 500 টাকা, আমি 1000 টাকা, আমি 100 টাকা, আমি 200 টাকা দিব। নগদ কয়েকজন মানুষ একটু আমি চাইতেছি না, এটা দিচ্ছেন আমাদের ভাই মোহাম্মদ, নাম নাকি ভাই মোহাম্মদ মজিবুর সুলতান মাশাআল্লাহ, সুন্নত নামাজ ভান্ডারি মুড়ি। আরে ডাক্তার পেয়ারা বাগদাদি মুড়ি মারহাবা কয় না আমার মারহাবা কন্যা দি জোরে কোন মারহাবা। আমার বাগদাদি বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। আমার ভাই মুজিবুর রহমান ভাই বাগদাদি মুর্শিদ কেবলার একনিষ্ঠ মুরিদ, একনিষ্ঠ ছেলে। আমার বাগদার মোহাম্মদ মুজিবুর রহমান ভাই দান করে দিলেন 1000 টাকা। জোরে কোন মারহাবা। মোহাম্মদ হৃদয় দাদি মারা গেছে 41 দিনে এখনো হয় নাই, দান করলেন 500 টাকা। এরপর দান করবে মোহাম্মদ সুলাইমান। আল্লাহ তোমার বান্দা দান করে যায় 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, তোমার বান্দার মনের নেক নেক আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দান করো। এরপর কে দান করবেন? 500 1000 200 300 100 কইরা একটু কষ্ট করে দান করার মতো থাকলে হাত তুলবেন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पड़ती थी जनाब सैयदा हजरत